ওয়ালাইকুম দর্শক, আমরা এখন আছি মোলগঞ্জ বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী একটি মাজারের সামনে, রজ্জব শাহর মাজার। মাজারের ভিতরে আমরা গিয়েছিলাম, পরিবেশটা মনোরম ও সুন্দর। বিকেলবেলা ঘুরতে এসে এই মাজারটি চোখে পড়লো এবং আমরা এখানেই ঢুকলাম। তো এই মাজারের ভিতরে যে দৃশ্য, এখানে দিঘি আছে এবং কবরস্থান আছে, মাজার আছে, মসজিদ আছে। আপনাদের সবকিছুই সম্পূর্ণভাবে আজকে দেখাবো। তো দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন। এই যে সেই কাঙ্ক্ষিত রজ্জব শাহর মাজারটি। এই মাজারটিতে প্রতি বছর একবার মেলা হয়ে থাকে এবং প্রতি বছরই ওয়াজ মাহফিল থেকে শুরু করে সব ধরনের অনুষ্ঠান এখানে হয় এবং আমরা প্রতি বছর এখানে অনেক লোকের ভিড় দেখতে পাই। কিন্তু এখন কোনো লোকের ভিড়ই আপনারা দেখতে পাবেন না, কারণ এই টাইমটা এখানে কোনো অনুষ্ঠান বা কোনো মেলা বা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়নি। আমরা শুধু বিকেলবেলা এখানে ঘুরতে এসেছি। এখানে আরো অনেক কিছু রয়েছে, আপনাদের আস্তে আস্তে সেটা দেখাচ্ছি। সঙ্গে থাকুন। এখানের পরিবেশটা একবার দেখুন, খুব নিরিবিলি ও মনোরম একটি পরিবেশ। বিকেলবেলা ঘুরতে আসার জন্য উপযুক্ত একটা স্থান। এখানে আপনারা ঘুরতে এসে মনে শান্তি পাবেন। এখানে কোনো শব্দ নেই, নেই কোনো কোলাহল, আছে শুধু নীরবতা ও পাখির ডাকের আওয়াজ। খুব সুন্দর একটি জায়গা। এখানে আরো আছে, সামনেই আছে কিছু কবরস্থান এবং অনেক বড় একটি মাঠ, যেটা পানির ট্যাঙ্কির কারণে দেখা যাচ্ছে না। মাঠটি অনেক বড়। বাজারের ভিতরে রয়েছে একটি ছোট মসজিদ, যাতে একটু আগেই আমরা আজানের ধ্বনি শুনতে পেয়েছি এবং নামাজ হবে, মানুষজন প্রস্তুতি নিচ্ছে, সবাই উজু করে নামাজে যাচ্ছে। আরও আছে এখানে কবরস্থান। কবরস্থানের ভিতরটা আমি দেখেছি, খুবই সুন্দর একটা পরিবেশ। ও এখানে গাছ লাগানো হয়েছে, আম গাছ। আম গাছে আম ধরেছে ও বিভিন্ন ধরনের ফুল গাছ ও ফল গাছের একটি দারুণ দৃশ্য। এখানে আছে কবর। হয়তো রজব শাহ কিছু ভক্তবিন্দুর কবরস্থান এখানে। দর্শক, আমরা শেষ পর্যায়ে আছি ভিডিওটি এতক্ষণ যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ। আমরা এখানে যে একটি বড় দিঘি রয়েছে, সেই দিঘিটি দেখাবো এবং দিঘিটি দেখিয়ে আমরা ভিডিওর ইতি টানবো। তো এখানে গরু থেকে শুরু করে সব ধরনের গাছপালা থেকে শুরু করে সবকিছু এখানে আছে এবং এটি একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যা বিকেলে ঘুরতে আসা, বসে আড্ডা দেওয়া, একটি নিরিবিলি একটি পরিবেশ। এই যে দিঘিটা, এখানে কাজ চলছে। হয়তো সিঁড়ি বাঁধানো হবে এবং দিঘিতে অনেক মাছ রয়েছে। এখানে অনেক মাছ চাষ হয় বা কাজ শেষে অনেক সুন্দর একটি দৃশ্য হয়ে উঠবে। তো ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।